সাবেক আইনমন্ত্রী সহ ১২৭ জনের নামে কসবা থানায় মামলা। লম্বা হচ্ছে মামলার আসামি, গ্রেফতারের খবর নেই। ৩০ নভেম্বর বিএনপির সম্মেলনে বাধা প্রয়োগের পরিকল্পনার ছক হচ্ছে বলে একাধিক সূত্র জানায়। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। নাশকতা, হামলা, ভাঙচুরের অভিযোগে সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সহ ১২৭ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মামলা হয়েছে। উপজেলার কুটি এলাকার সিরাজুল হক ইমু, পিতা মিলন মিয়া, সাংকুটি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে মামলা করেন। মামলার বাদী ইমু গত ১৭ নভেম্বর ২০২৪ রবিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলা নং ২১। মামলায় অজ্ঞাতনামা আরও ১ থেকে ১৫০ জন লোককে আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, সাবেক পৌর মেয়র এমজি হাক্কানি, আওয়ামী লীগ নেতা রুস্তম খাঁ, কাজী আজহারুল ইসলাম, এম এ আজিজ, মোস্তাক আহমেদ সহ প্রমুখ। এর আগেও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় গত ১৫ নভেম্বর ২০২৪ মামলা নং ৬০ আনিসুর রহমান শেরপুর ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে আনিসুল হক সহ ২৪০ জন সহ আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা রুজু করেছেন। মামলায় আসামির লম্বা লাইনের মিছিল হলেও তেমনভাবে আসামিদের গ্রেফতারের কোনো তৎপরতা নেই বললেই অনেকেই জানান। এ নিয়ে বিএনপির মাঝে চাপা ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। কসবায় ১২৭ জনের বিরুদ্ধে মামলা হলেও কিন্তু আসামিরা প্রকাশ্য হাটবাজারে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেছেন। অপরদিকে একাধিক সূত্র থেকে জানা যায় আগামী ৩০ নভেম্বর কসবা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে বাধা প্রয়োগে গোপন বৈঠক করা হচ্ছে বলে নাম প্রকাশ করা না শর্তে জানা যায়। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।